আমি বলছি ডাক্তারবাবুর শরীরের দ্রুত উন্নতির একমাত্র কারণ মায়ের আশীর্বাদ। একটু আগে অবধিও তো ডাক্তারবাবু চোখে ঠিক মতো দেখতে পাচ্ছিল না। মায়ের আশীর্বাদ ছাড়া এ সম্ভব নয় গো। আচ্ছা গৌরী, একটু পরিষ্কার করে বলবে যে ঈশান কি করে মায়ের আশীর্বাদ পেল? ডাক্তারবাবু যখন চোখে ড্রপ দিতে বলেছিল তখন আমি ড্রপের সাথে সাথে মায়ের আশীর্বাদী ফুল ডাক্তারবাবুর চোখে বুলিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু তখনই সন্দেহ করেছিলাম গৌরী যে তুমি কিছু একটা করছো। তোমার মনে কিন্তু সেই বিশ্বাস ছিল না ডাক্তারবাবু যে এই ড্রপেই তুমি চোখে আবার দেখতে পাবে, সত্যি কিনা বলো? আচ্ছা, চোখটা না হয় তোমার প্রসাদী ফুলের ছোঁয়ায় ঠিক হলো, কিন্তু সারা শরীর, মানে সারা শরীরে যে ইনজুরি ছিল, যে র্যাশ ছিল, সেগুলো কি করে সারলো? এটা তো সত্যি মিরাকেল। বলছি অর্ণব দাদা, তারা আমাকে বলেছিল যে বড় মা ওকে পুণ্যিপুকুর ব্রতর কথা বলেছে। তুই সকালে আমাকে যে ছড়াটা বললি, কে শিখিয়েছে তোকে? ছড়াটা আমাকে তোমার মা, আমার মা, সবার মা, বড় মা শিখিয়েছে। তারার কথায় আমি এই পুণ্যিপুকুর ব্রত করি, আর তার ফল তো হাতে নাতে পেয়েছি। আরো একটা কথা, যিনি আমার রূপ ধরে এসে ডাক্তারবাবু তৃষ্ণা নিবারণ করেছিলেন তিনি আর কেউ নন গো, স্বয়ং মা। আগে জলটুকু খাও তো, তেষ্টা পেয়েছে বললে যে। মা ডাক্তারবাবুর ব্যবহারে রেগে গিয়ে শাস্তি দিয়েছিলেন ঠিকই, কিন্তু মাই আবার রোগমুক্ত করেছে। আরে তোমরা তখন থেকে সব কি গাঁজাখুরি গল্প শুরু করেছো? এক কথা বলে চলেছে তখন থেকে, এই রোগ দেওয়া, রোগ ফিরিয়ে নেওয়া, ইয়ার কি হচ্ছে? এগুলো ছেলের হাতের মোয়া। ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাস এসব কিচ্ছু নেই, সব তোমাদের মায়ের লীলা। মানে কি সব গল্প বানাচ্ছ তোমরা তখন থেকে? দেখো, তুমি তো মানবে যে তোমার শরীরে কোনো রকম কোনো ওষুধ কাজ করছিল না, মানবে তো এটা? হঠাৎ করে তুমি এরকম ফিট হয়ে গেলে। আচ্ছা, মেডিকেল সায়েন্সে কি এরকম মিরাকেল হয়? তোমার যুক্তি আমি তখনই মানতাম যদি তোমাকে ওষুধ চার্জ করার পর তুমি ধীরে ধীরে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠতে, কিন্তু এক্ষেত্রে সেটা কিন্তু হয়নি ঈশান, একদমই নয়। মা এসে যে তোমাকে জল খাইয়ে গেছেন, সেই জলেই তোমার রোগ মুক্তি হয়েছে গো, সে তুমি মানো আর না মানো। আমার যুক্তিটাকে কি তুমি অস্বীকার করতে পারছো ঈশান? এটা যদি অলৌকিক ঘটনা না হতো তাহলে তুমি হঠাৎ এত অসুস্থতা থেকে কিছুক্ষণের মধ্যেই সুস্থ হয়ে যেতে পারতে, বলো? এই শোনো, আমার না এই সমস্ত অযৌক্তিক আলোচনা আর ভালো লাগছে না। মানতে কষ্ট হচ্ছে তো ডাক্তারবাবু, কিন্তু তুমি মুখে না মানলেও মনে মনে তোমাকে মানতেই হবে। তুমি তো যুক্তি ছাড়া কিচ্ছু বিশ্বাস করো না, কিন্তু এর যুক্তি তোমার কাছে নেই ডাক্তারবাবু। তোমাকে স্বীকার করতেই হবে, এ সবই মায়ের কৃপা। না, আমি মানি না। তখন থেকে শুধু মা মা মা। আরে কে মা? কিসের মা? কোন জন্মের মা? আর শোনো, যদি এই পরিমাণ মা মা করো তাহলে কিন্তু এর আগে আমি মায়ের পুজো বন্ধ করেছি, প্রয়োজন হলে আবার করব। হ্যালো, খবরদার ডাক্তারবাবু, এই কাজ তুমি আবার ভুলেও করতে যেও না। আমি কিন্তু তোমাকে সাবধান করে দিচ্ছি। শৈলমা, আমার মনের বাসনার কথা মাকে একবার জানান আপনি। জানাবো জানাবো, নিশ্চয়ই জানাবো। রাতে যখন আমি ধ্যানে বসবো, যখন মায়ের সঙ্গে আমার কথা হবে, তখন তো আমি মাকে বলবোই। সবার ইচ্ছা পূরণের কথা আমি মাকে বলবো। মা তো সবসময় চান সবার ইচ্ছে পূরণ করতে, শুধু নানান বিঘ্নের জন্য উনি পেরে ওঠেন না। মায়ের কাছে আবার বাধা বিঘ্ন কি আছে? মা চাইলে তো সবই পারেন। না না না, কর্মফল, কর্মফলের কি হবে তাহলে? মা যদি পাপীকে শাস্তি না দেন তাহলে তো সংসার রসাতলে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। যাতে গোটা পৃথিবী অন্ধকারে অশুভ শক্তিতে ছেয়ে না যায়, সেই জন্যই তো মা আবির্ভূতা হন চামুণ্ডা রূপে, আর এসে
সমস্ত অশুভ শক্তি দমন করেন। আহা, বড় ভালো কথা বললেন, মন জুড়িয়ে গেল। শৈলমা, আমাদের ঘোমটা কালিমা কবে ফিরবেন? আমরা কবে তার দর্শন পাবো? আহা শোনো শোনো, এত অধৈর্য হলে কি চলবে? মায়ের ইচ্ছের কথাও তো তোমাদের মানতে হবে। মায়ের ইচ্ছে আরো কটা দিন উনি কঙ্কালে কাটিয়ে আসবেন। সেখানেই তো তিনি দক্ষ প্রজাপতি কন্যা সতী রূপে আত্মাহুতি দিয়েছিলেন, তাই না? একটা নারীর টান হয়তো অনুভব করছেন, কে বলতে পারে? নারীর টান? সেটা কি আপনি নিজে অনুভব করেছেন কখনো শৈলমা? করেননি? তাহলে আমাকে চিনতে পারতেন। আপনার পাষাণ হৃদয়। সত্যি শৈলমার ক্ষমতা আছে বটে, কিছু না ভেবে না বুঝে যা খুশি ভুজুমাজুম দিচ্ছে ভক্তদের। অনেক কিছুই তো বুমেরাং হয় মইনা, কিন্তু শেষ পর্যন্ত সামলাতে পারলে হয়। ভক্তদের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কি হতে পারে সেটা উনি বুঝতে পারছেন না। ওরা বাবা মেয়ে এতদিন বাদে সুযোগ পেয়েছে, সেই সুযোগ কি হাতছাড়া করবে? সত্যি এত কিছু হয়, তাও শৈলমার শিক্ষা হয় না। ঠাকুর যা ভালো বোঝেন, আমি আর কি বলবো। মায়ের পায়ে গিয়ে যে কাঁদবো সে উপায়ও নেই। উপায় একটা অযাচিত ভাবে এসেই গেছে। মা ঘোমটা কালী অন্তর্ধানের পর দেখছি ভক্তরা আবার শৈলমার কাছেই ফিরে আসছে। আবার আমাকে আগের মতো বড় করে ভক্ত সমাগম করতে হবে। শোনো, আমার কথা শোনো, তোমরা কেউ একদম ভয় পাবে না। মাকে চোখের সামনে দেখতে পাচ্ছ না, তাতে কি? আমি তো আছি, তোমাদের শৈলমা। তোমাদের সমস্ত দুঃখের কথা, কষ্টের কথা, সমস্ত কথা আমি মাকে জানাবো। তার জন্য বিরাট বড় করে ভক্ত সমাগমের ব্যবস্থা করা হচ্ছে। জয় মা ঘণ্টা কালীর জয়। তুমি আমার মাকে মানো না ডাক্তারবাবু। তার সম্পর্কে নানা অবিশ্বাসের কথা বলেছো, অশ্রদ্ধার কথা বলেছো, কিন্তু আমি কোনোদিনও জোরালো আপত্তি করিনি ডাক্তারবাবু। কেন জানো? কারণ আমি তোমার অবিশ্বাসকেও শ্রদ্ধা করেছি। মায়ের সম্পর্কে নানা কটূক্তি শোনা সত্ত্বেও আমি নিজের মনকে বলেছি আমি আমার বিশ্বাস নিয়ে থাকি না, ডাক্তারবাবু থাকুক তার অবিশ্বাস নিয়ে। কিন্তু আজ আজ তুমি শুধু আমাকেই নয়, গোটা গ্রামের মানুষকে অসম্মান করেছো ডাক্তারবাবু। এটা তুমি করতে পারো না, বলতে বাধ্য হচ্ছে এই অধিকার তোমার নেই। গোটা গ্রামের মানুষের বিশ্বাসকে তুমি আঘাত করতে পারো না ডাক্তারবাবু। আর তাতে তোমার মা অপমানিত হয়েছে, তাই তো? আমার মা এত ঠুনকো ননকো ডাক্তারবাবু যে দু চারজন অবিশ্বাসীর কথায় আঘাত পাবে। আমার আপত্তি তুমি সবার মনে কষ্ট দিয়েছো বলে। তুমি থাকো না তোমার অবিশ্বাস নিয়ে, কেউ তো তাতে কোনো আপত্তি করেনি। অন্যকে আঘাত করার অধিকার তোমাকে কে দিল ডাক্তারবাবু? এটা তুমি কিছুতেই করতে পারো না। ঈশান, তুমি এখন এইসব কথা কেন বলছো? তোমার ব্যবহারের জন্যই কিন্তু তুমি হাতে নাতে শাস্তি পেয়েছো। গৌরী বড় মাকে তুষ্ট করেছে বলেই তুমি আগের ফর্মে, ঠিক আগের ফর্মেই কথা বলতে পারছো। তুই না একজন ডাক্তার, তুই এসব কথা বলছিস কি করে? আরে বাবা, লোকজন তো ডাক্তারকেও ভগবান বলে, কারণ ডাক্তাররা মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে আসে। ঈশান, তুমি একদম ঠিক কথা বলেছো। চিকিৎসা শাস্ত্রে মিরাকেল হতেই পারে, কিন্তু তার সাথে থাকে ঈশ্বরের আশীর্বাদ। ঈশান, আমরা ঈশ্বর নই, ঈশ্বরের দূত মাত্র। তিনি যদি চান তবেই আমরা অসম্ভবকে সম্ভব করতে পারি। ঈশান, তুমি নিজে তো দেখেছো তোমার শরীরে কোনো রকম কোনো ওষুধের কাজ হচ্ছিল না, তুমি দিন দিন ডিটোরিয়েট করে চলেছে। আমি অবধি হাল ছেড়ে দিয়েছিলাম, কিন্তু একজন হাল ছাড়েনি, সে হচ্ছে গৌরী।
তুমি জানো না ঈশান, এখানে আসার পর থেকে গৌরীকে কত রকম পরিস্থিতি সামাল দিতে হয়েছে। গ্রামের একটা মানুষ পর্যন্ত আমাকে বিশ্বাস করতে চাই আমি মায়ের নির্দেশে যে ব্রত করতে চাই সেটা করার অনুমতি দাও। না না, আমরা এসবের মধ্যে একেবারেই নেই। না বাপু, আমরা তোমাকে এসব করতে দেব না। আমি কত কষ্ট করে মাকে তুষ্ট করেছি জানো। সে কখন বেরিয়েছিস? ভোরের আলো ফোটেনি, রাতেই সেই বেরিয়ে পড়লি জলের খোঁজে। কি হবে, এতটুকু জলে তো পুকুর পূর্ণ হলো না। আরে তোমরা তো সেই আদিম যুগের জল পোড়া ঝাড়ফুঁক এইসব দিনে ফিরে যাচ্ছ। না ঈশান, আমরা শুধু মায়ের মহিমা আর গৌরীর বিশ্বাসের ওপর ভর করেই কথা বলছি। দেখ অর্ণব, যেটা যুক্তি দিয়ে বিচার করা যায় না সেটা আমি বিশ্বাস করি না। ঈশান, তুমি যদি যুক্তি মানো তাহলে ডক্টর ঘোষ কিন্তু বলেছিলেন এই রোগটা ছোঁয়াচে নয়। গৌরী তার সব থেকে বড় প্রমাণ। এতদিনে কিন্তু গৌরীও এফেক্টেড হতে পারতো, কিন্তু হয়নি। কিন্তু তুমি যবে থেকে এই বুড়িমার চিকিৎসা শুরু করলে তুমি এফেক্টেড হয়ে গেলে। কি করে? শৈলমা, আমার একটা কথা ছিল। শৈলমা, একটা কথা ছিল। শুনুন 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 শুনুন, আপনারা সবাই শান্ত হন। আপনারা কেউ তাড়াহুড়ো করবেন না, এক এক করে আসুন। যান। মা, আমার পেটে খুব ব্যথা মা। ভোরবেলায় যখন পেটের ব্যথা উঠলো, মরে যাওয়ার উপক্রম মা। মা, কাজে যেতে খুব অসুবিধা হয় মা। তুই কারখানায় কাজ করিস তাই না? রোজ প্রচুর মদ খাস, তোর পেট তো একেবারে পচে গেছে। হ্যাঁ মা, আপনি ঠিক বলেছেন। আমি একটা লোহার কারখানায় কাজ করি। কাজের শেষে বন্ধু বান্ধবদের সাথে একটু খাই। আচ্ছা মা, আপনি কি করে জানলেন? ওরে, আমি যে শৈলমা, আমি যে দেবী, তোদের সবার নারী নক্ষত্র সব কিছু আমি জানি। শোন, রোজ সকালে ঘুম থেকে উঠে 5 ফোঁটা গোমূত্রের সঙ্গে মিশ্রি মিশিয়ে আমার নাম জপ করতে করতে পূর্ব দিকে তাকিয়ে সেটা খেয়ে ফেলবি। দেখবি কিছুদিনের মধ্যেই সেরে যাবি। যা এখন। মাগো, শৈলমা, আমার ছেলের কোনো চাকরি হচ্ছে না, আপনি যদি একটু ব্যবস্থা করে দিতেন। তোর ছেলে এখানে এসেছিল না বিয়ে পাস? তোর ছেলেকে বলে দিবি একাদশীর দিন মূলো সেদ্ধ দিয়ে ভাত খেতে, তাহলেই দেখবি সরকারি চাকরি পেয়ে যাবে। যা। জয় হোক আপনার, জয় শৈলমা। আরে দূর, এসব বলা কি এমন কঠিন কাজ? সামান্য কয়েকটা ইনফরমেশন পেলে বলে দেওয়া যায়। তাই নাকি? আমিও আপনার হাত দেখে না আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব বলে দিতে পারি। এক্ষুনিকে বের করে দাও, বের করে দাও। প্রত্যেকে সব আপদ এসে জোটে আমাদের আধ্যাত্মিক আলোচনায় ব্যাঘাত ঘটাচ্ছে। কি ভয় পেয়ে গেলেন তো? দেখতেই দিন না আপনার হাতটা। আপনার ভূত ভবিষ্যৎ সব বলে দিচ্ছি। তুমি আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব বলে দেবে? এসো দেখি, দেখো আমার হাত, দেখি কি বলতে পারো। এসো, তুমি যাও। বলো তো দেখি। মোটামুটি বছর 5 আগে রাহুর দশায় আপনার সময়টা খুব খারাপ গিয়েছিল। মামলা, মকদ্দমা, জেলযাত্রারও যোগ ছিল। আপনার যখন 20 বছর বয়স, তখন আপনার জীবনে একটা বড় ঘটনা ঘটে গিয়েছিল। সেই ঘা আপনি আজও বহন করে চলেছেন। শৈল, তুমি মৃত সন্তানের জন্ম দিয়েছ, কিন্তু
কারোর কাছে তা প্রকাশ করতে পারছেন না। অতীতে খুব বড় একটা আঘাত পেয়েছিলেন। আপনার তো তখন শনির 7.5 চলছিল। চুপ! একটা কথা বলবে না। তোমার এত বড় সাহস, আমারই সামনে দাঁড়িয়ে এত বাজে বাজে কথা বলছো তুমি। আমার সব ভক্তরা জানে, আমার জীবনের সব কথা ওরা জানে। আমার জীবন খোলা বইয়ের মতো, আমি কোনোদিন কারোর কাছে কিচ্ছু লুকোইনি। আমি দেবীর অংশ, বুঝেছো? আমি দেবী। পাপ আমাকে স্পর্শ করতে পারে না। আমাকে ঠক বলার আগে নিজেকে প্রশ্ন করুন। কি হলো? আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো তোমরা? দূর করে দাও একে, দূর করে দাও, বের করে দাও একে এক্ষুনি। গৌরী, 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 মজা পুকুরে আবার জল টলটল করছে, বিলে নৌকা ভাসানো যাচ্ছে। অথচ অথচ তোমরা প্রথমে আমার কথা কেউ বিশ্বাস করতে চাওনি। মায়ের মহিমা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলে তোমরা। ডাক্তারবাবু, আপনি ভালো হয়ে গেছেন। যাক, গৌরী পূজায় আপনি সাপমুক্ত হয়েছেন। মানে? আপনি মায়ের ঘট ফেলেছিলেন বলেই বড় বড় অভিশাপ লেগেছিল আপনার। থামুন! আমি না আপনাদের এইসব অভিশাপ মানি না। একটা পাথরের মূর্তি কখনো অভিশাপ দিতে পারে না। আর তোমাদের এই সমস্ত আজগুবি ধারণা যে কতটা ভুল সেটা আমি এক্ষুনি প্রমাণ করে দিতে পারি। বড়মার মন্দিরে গিয়ে এমন জিনিস করব না যে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোনটা সত্যি, তোমাদের বিশ্বাস না আমার অবিশ্বাস। সরো! ডাক্তারবাবু কি করছেন? সরো! चर्मंबराधारे खड्गकत्री करे हरे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पल जटाधारे सिन्दूरेन्दु मुखोदये। সর্বনাশ! ওঠো ওঠো ওঠো। ফল পেলেই তো হাতে নাতে আপনার জন্য মা আবার কুপিত হয়েছেন। এবার না আমাদের ওপর শাস্তি নেবে আসে। এই ডাক্তার বাবুই আমাদের যত কষ্ট, যত দুর্দশার জন্য দায়ী। বারবার বারণ করেছি, তাও বড় মাকে অপমান করছে। এতে নিজেও শাস্তি পাচ্ছে, আমাদেরও ভুগতে হচ্ছে ওর জন্য। আজ ডাক্তার বলে আর ওকে ছাড়বো না। মার ওকে, বেড়ে গ্রামের বাইরে বার করে দে। মার! না, দাঁড়াও! গৌরী, তুই সরে যা। ওকে কিন্তু আমরা ছাড়বো না। বারবার একই জিনিস করছে। মা একবার ক্ষমা করেছেন, আর করবেন না। তোমরা আমার কথাটা শোনো। আমি বলছি তো, ডাক্তারবাবু মায়ের কাছে ক্ষমা চাইবে, তাহলেই মা ক্ষমা করে দেবেন, আর কারোর কোনো ক্ষতি হবে না। দেখো, তুই বলছিস তো? ঠিক আছে, ওনাকে ক্ষমা চাইতে হবে, তা না হলে কিন্তু ওনাকে আমরা ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, তোমরা এবার একটু বাইরে অপেক্ষা করো, আর আমি কয়েকটা জিনিস বলছি, সেগুলো জোগাড় করতে হবে, কেমন? ঠিক আছে, চলো সবাই। ডাক্তারবাবু ওঠো। গৌরী, আমি পায়ে জোর পাচ্ছি না। অনুপ দাদা, চেয়ারটা একটু নিয়ে আসো তো, ডাক্তারবাবুকে বসাতে হবে। ডাক্তারবাবু, তুমি মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও গো। তুমি তো খুব বড় পলিটিশিয়ান হয়ে গেছো গৌরী, পাবলিকদের সাথে একটা ডিল করে ফেললে। গৌরী, আমি কি তোমার রাজনীতির বোড়ে? ঈশান, প্লিজ বড় বড় কথা বলো না। উইথ অল ডিউ রেসপেক্ট, তুমি যদি বাঁচতে চাও তাহলে এক্ষুনি তুমি বড় মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও।
দিল, সবার কষ্ট মুছে দিতে এলো গৌরী এলো। গৌরী এলো, গৌরী এলো, গৌরী এলো, গৌরী এলো। মা, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার ভক্তদের বিশ্বাসের অমর্যাদা আমি আর ডাক্তারবাবুকে করতে দেব না।